অথচ আফসোস তারা ইসলামের জাল পাবে এই সম্বন্ধে তাদের জ্ঞান নাই। যদি জিজ্ঞেস করেন যে নফস আর রূহের পার্থক্য কি, বলতে পারেন না। কারণ নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করে না। নফস যে মৃত্যুর স্বাদ গ্রহণ করে তার মাগফিরাত চাওয়া যায়। সুতরাং নফসের মাগফিরাত চাওয়া যায়, রূহ তো মারা যায় না। কুল্লু রূহিন যায়কাতুল মউত, রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করে, কোরআনের একটি স্থানেও নেই। বরং আছে কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুতরাং মৃত্যুর স্বাদ যে গ্রহণ করে তার জন্য মাগফিরাত। অথচ আজকাল রেডিও, টেলিভিশন, পীর ফকির, ইসলাম গবেষক থেকে নিয়ে সবার মুখে আমরা বলি রূহের মাগফিরাত চাওয়া। ছি ছি ছি, নফসের মাগফিরাত চাওয়া। কারণ রূহ মৃত্যু গ্রহণ করেন না, রূহ জন্মগ্রহণ করেন না, রূহ মৃত্যুবরণ করেন না, রূহ ঘুমান না। কারণ রূহ জাগ্রত, রূহ ভাসমান, রূহ স্বয়ং আল্লাহ। তাই বলছেন রূহ আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ আল্লাহ থেকে কখনো আলাদা নয়। সুতরাং এই সামান্য জ্ঞানটুকু, রূহ আর নফসের পার্থক্যটুকু আমরা আজকে করতে পারি। আর যে নফস, তাকে বাংলা ভাষায় বলে জীবাত্মা, আর নফসকে বলে পরমাত্মা। বাংলা ভাষায় রূহকে বলে পরমাত্মা। পরমাত্মা আমারই ভেতরে, রূহ আমারই ভেতরে সূরা হিজরে আছে। যেমন আদমের মধ্যে রূহ ফুৎকার করে দিলাম, রূহ আমার আদেশ। যখন আদম পরিপূর্ণ মানব হলো তখন রূহ ফুৎকার করলেন। কথাটার মধ্যে একটু বেশ কম আছে। মানুষ হলেই চলবে না, মানুষটিকে পরিপূর্ণ হতে হবে, এ কমপ্লিট ম্যান। জঙ্গলি মানুষ হলে চলবে না। আদম মানে পরিপূর্ণ মানব, আদম পীরে কামেল। সুতরাং তাই আল্লাহ বলেছেন I made Adam into my own image, আমি আদমকে আমার সূরতে তৈরি করেছি। খালাকাল্লাহু আদমা আলা সূরাতিহি, আমি আদমকে আমার সূরতে তৈরি করেছি। বলেন নাই খালাকাল্লাহু ইনসানা আলা সূরাতিহি, আমি মানুষকে আমার সূরতে তৈরি করেছি, এই কথা বলা হয়নি। বলছে আদমকে আমার সূরতে তৈরি করেছি। উত্তরাধিকার সূত্রে যদিও আমরা আদমেরই সন্তান, কিন্তু এইখানে বলা হয়েছে আদমা। আদমের জায়গায় তো ইনসানও বলতে পারতেন, কিন্তু এটা বলা হয় নাই। সুতরাং আদম পরিপূর্ণ মানব। যখনই রূহ ফুৎকার করে করা হলো, এর আগে মানুষ ছিল রূহবিহীন মানুষ। সমস্ত জীবের মধ্যে রূহ নাই, আছে জীবাত্মা, নফস, যেটাকে ইংরেজিতে বলে ফ্যাকাল্টিজ এন্ড সেন্সেস। এটা শুধু সৃষ্টি জীবের সবাইকে দেওয়া হয়েছে, নফস দেওয়া হয়েছে। কিন্তু মানুষ এবং জীব, এই দুটো জীবকে দেওয়া হয়েছে নফস যোগ রূহ। নফসের সঙ্গে রূহ আল্লাহ স্বয়ং। এর চেয়েও খোলাসা করে আল্লাহ আরো কোরআনে সুন্দর বলেছেন, যাতে এই ভুলটুকু না হয় তার জন্য বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার শাহরগের নিকটেই আছি। এই নিকটে যে আছে এটি জাত রূপে আছে, আর সৃষ্টির সবই তার সিফাত। তাই আল্লাহ বলছেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা